আসসালামু আলাইকুম। দোকানে আসছি, আজ 11টার সময় দোকান খোলা হয়েছে। তো দুপুর হয়েছে, অনেক খিদাও লাগতেছে, যে হোটেলে যাই। হোটেলে যাই দেখি কি কিছু ভারী ধরনের খাবার পাওয়া যায় নাকি পেটে যেন থাকে। হোটেলে যাইতেছি, এই রাস্তাটি গতকালে একটা ভিডিও শ্যুট নিয়েছিলাম, যে হচ্ছে এটা রংপুর থেকে এটা আসা রোড। আপনার যে রোডটা দেখতে পাচ্ছেন সোজাই হচ্ছে রংপুর থেকে আসছে, আর আমার পিছন দিকে পীরগাছার দিকে চলে গিয়েছে। এখন আমরা যাইতেছি ইমতাজ ভাইয়ের দোকানে, সেই বিখ্যাত হোটেল। আপনাদেরকে একটা ভিডিও দেখাইছি হোটেলটি। ক্যাশ টেবিলে কেউ আছে, একজন ওনার ছেলে, বড় ছেলে। ভাতের কথা বললাম, ভাত দিল, গরুর মাংস দিছে আর পেঁয়াজি দিছে, আর হোটেলে কিছু নাই, সবজি নাই, ডাল নাই, শুধু গরুর মাংস দিয়ে খাইতে হবে। ইমতাজ ভাইয়ের ছেলেকে ডাক দিলাম, আর গরুর মাংসের যে ঝোলটা ছিল, ঝোলটা আমাকে অসাধারণ লাগছে। হয়তো ভাতের সঙ্গে ডাল নিতাম, ডালটাও ভালো লাগতো না, কিন্তু গরুর মাংসের ঝোলটা অনেক ভালো। আর পেঁয়াজিটা একটু শক্ত টাইপের। পানি আনছে, গরম পানি আনছিল, তাকে ঠান্ডা পানি দেওয়ার কথা বলছিলাম। এখন চা খাবো ভাত খাওয়া শেষে, তো ছেলেটা চা বানাইতেছে। ইমতাজ ভাইয়ের ছেলে অনেক ভদ্র টাইপের একটা ছেলে। চাটা ঢালার পর ও চুলার কাজ করতেছে, আমাকে চাটা যে দিবে ওর এটা মনেই ছিল না। চাটা ঠান্ডা হয়ে যাইতেছে, তারপরে বললাম যে বাবা চাটা দিবা না। দেওয়ার পর চাটা দেয়, আর চাটা দেওয়ার সময়ে চিনি দিয়ে চাটা যখন নাড়া দেয় তখন চা পড়ে যায় আবার, তারপর আবার চা দেয়। চার যে ভিউটা ছিল, ওনাদের যে চার যে ওটা নিয়েছিলাম ছবিটা, চার ছবিটা হলো অস্থির একটা ছবি। দেখেন চাটা, সেই একটা চা, রোদের কারণে হয়তো স্পষ্টভাবে উঠে নেই। চাটা খাওয়া শেষ, চাটা অনেক ঠান্ডা ছিল। এখন খাওয়ার সময় আমার হচ্ছে হাতটা ভালো করে ধোয়া হয়নি। হাত বন্ধ করলে আমার কেমন কেমন জানি গা কেমন হয়ে ওঠে, শিংড়ি ওঠে। আমি হাত ধোয়ার জন্য আবারও আসলাম, যে এবার ভালো করে হাতটা ধুইতে হবে। হাতটা ধুইতেছি। আসলে এইভাবে ভিডিও ফুটেজগুলো হওয়ার কারণ কি, আমাদের হাতের যে ফোনটা নড়াচড়া হয়, অন্যদিকে ওটা একটা ফুটেজ, আর একটা ফুটেজ ওটা অন্যদিকে, এই সমস্যাটা হয় মূলত। মুখে হাত নিয়ে দেখলাম যে আবার বন্ধ করে কিনা। এখন আমি যাব, ক্যাশ টেবিলে যাইতেছি, ক্যাশ টেবিলে কেউ নাই। ইমতাজ ভাইয়ের ছেলেকে ডাকলাম ক্যাশ টেবিলে আসার জন্য। ওই যে ছেলেটা আসতেছে, বিলের হিসেব নেওয়ার পালা। তাতে একটু ফাজিলামো করলো, ক্যামেরায় হাত দিল, দেওয়ার পর এখন বিল দেওয়ার পালা। বিল দেবো, একটু নিস্তব্ধ হয়ে আমার বিল হিসাব করতেছে যে কত টাকা, আমার বিলটা হিসাব করতেছে কত টাকা। দেখা যাক কত বলে। বলার পর নির্দিষ্ট একটা টাকার কথাই বলছে, যেটা বিল হয়েছে একুরেট হিসাব বলছে। বলার পর আমি বিল দিলাম, দেওয়ার পর এখন আবারও আমি দোকানে যাইতেছি। এই এখন যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা সোজা গিয়েছে পীরগাছা এবং চৌধুরী রোড। ভ্যানালা ভাই বলতেছে যে কখন আসছি দোকানে। বলার পর, তার সঙ্গে কথা বলার পর আমি দোকানের দিকে যাইতেছি। দোকানে ঢুকে আগে দেখবো যে পিছনের দোকানে একটা জায়গা আছে, ওই জায়গায় কোনো ছেলে পেলে ঢুকছে নাকি, এটা এক নজরে দেখে আসি। দোকানে ঢুকতেছি। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।